আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, যার নাম সান্তাহার, যেটি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত। যে জংশন স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া করা হয়। আবার এখান দিয়ে আন্তনগর ট্রেন, মেল ট্রেন, সাধারণ মেল এবং মালগাড়ি সহ প্রায় ৪৫টি ট্রেন চলাচল করে। আবার এই সান্তাহারের রেল ইয়ার্ডটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম রেল ইয়ার্ড। এসব কিছু নিয়েই থাকবে আমাদের আজকের ভিডিও, সান্তাহার জংশন পরিচিতি ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি সান্তাহার জংশন, খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। কারণ এখান থেকে একই সাথে ঢাকা এবং খুলনা বা যশোর থেকে ট্রেন এখানে আসতে পারে, এবং সেখান থেকে আবার ভাগ হয়ে যায় বগুড়া, কাউনিয়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং অন্যদিকে পার্বতীপুর, পঞ্চগড় এবং নীলফামারী এদিকটায় ট্রেন চলে যায়। তো যাক, এমন একটি গুরুত্বপূর্ণ স্টেশনে আজকে আমি আছি। আর এই সান্তাহার জংশনটি কিন্তু পড়ছে বগুড়া জেলার মধ্যে, যেটি প্রথম উন্মুক্ত করা হয় 1878 সালে। প্রায় এখান থেকে 147 বছর আগে এই সান্তাহার জংশনটি প্রথম উদ্বোধন করা হয়। তো সেখান থেকে মূলত বিভিন্ন ধরনের ট্রেন যাতায়াত করে এই জংশন দিয়ে। আর তার থেকে বড় কথা, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ মালগাড়ি এবং ওয়াগন দেখা যায়, যেটা আপনারা আমার এই ক্যামেরায় দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে আমি দাঁড়িয়ে আছি প্রায় বিভিন্ন ধরনের ওয়াগন এবং মালগাড়ির ভিতরে, এই যে যেদিকে দেখা যায় চারিদিকে। তো যাই হোক, আজকে অল্প কিছু সময়ের জন্য আমরা থাকবো এই সান্তাহার জংশনে, এবং সান্তাহার জংশনটির চারিদিকটা আমরা ঘুরে দেখব এবং জানবো এর ইতিহাস এবং ঐতিহ্য। এলএইচবি কোচ দিয়ে যাচ্ছে পঞ্চগড়, ঢাকা, ওইটা একতা এক্সপ্রেস। প্রথমে এই সান্তাহার রেলওয়ে স্টেশনের নাম ছিল সুলতানপুর। 1947 সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে এই সান্তাহারের নামকরণ। সান্তাহার রেলওয়ে স্টেশন প্রথম সেবা শুরু করে 1878 সালে, যখন দর্শনা পার্বতীপুর ব্রডগেজ রেল চালু হয়। 1899-1900 সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরের সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে। 1901 সালে বনরপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয়। 2014 সালের জুলাই থেকে 2015 সালের জুন পর্যন্ত এই স্টেশন থেকে প্রায় 8,10,41,347 টাকা আয় হয়। আরেকটি বিষয়, সান্তাহারের রেল ইয়ার্ডটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম রেল ইয়ার্ড। এই স্টেশন দিয়ে আন্তনগর মেল ট্রেন, সাধারণ মেল এবং মালের গাড়ি সহ নানা ধরনের ট্রেন চলাচল করে। তন্মধ্যে আন্তনগর ট্রেনগুলি হচ্ছে একতা, দ্রুতযান, পঞ্চগড়, বাংলাবান্ধা, করতোয়া, রূপসা, বরেন্দ্র, তিতুমির, সীমান্ত, লালমনি, কুড়িগ্রাম, বুড়িমারি, নীলসাগর, দোলনচাপা, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস। আর মেল বা লোকাল ট্রেনের মধ্যে উত্তরবঙ্গ, বগুড়া, পদ্মরাগ, রকেট এবং উত্তরা এক্সপ্রেস নাম করা। তবে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যতগুলো জংশন আছে তার মধ্যে আমার কেন জানি মনে হয় এই সান্তাহার জংশন এরিয়ার দিক থেকে অনেক বড়, সব থেকে বড় এটাও বলা যায়। কারণ বিশাল বিস্তীর্ণ এরিয়া জুড়ে এখানে বিভিন্ন ধরনের ওয়াগন, মালগাড়িগুলো রাখা আছে, পতিতভাবে আছে অনেকগুলো। কতদিন ওগুলো ব্যবহার হয়নি কে জানে।
পাশে দাঁড়িয়ে আছে একতা এক্সপ্রেস, এটার পাওয়ার কার যে শব্দ করতেছে, পাওয়ার কারটা ব্যাপক। এটার সামনেও একটা পাওয়ার কার আছে, এটা চলতে 2টা পাওয়ার কার লাগে, শব্দ করতেছে ব্যাপক আকারে। এখন পঞ্চগড়ের দিকে সে যাচ্ছে। সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ঠিক নওগাঁর সাইডটাতে বেরোয় আসছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিছু হোটেল দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট আর কি। হোটেল স্টার, স্টার হোটেল, বিসমিল্লাহ হোটেল, এই তিনটার যে কোনো একটা ঢুকতে পারলে হয়। হোটেল স্টারটাই মনে হয় ভালো লাগতেছে বেশি, হোটেল স্টারেই খাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে লোকজন সংখ্যা বেশি। সাদা ভাত হবে না? সাদা ভাত আছে, মোরগ পোলাও আছে, ব্যবস্থা তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, এই স্টার হোটেলে আমরা কি খাবার নিলাম দেখি। আরে যে মামা আছে, আসসালামু আলাইকুম মামা। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। যাক, কতদিন জব টপ করতেছেন? এই 4-5 মাস হলো এখানে। এখানে আগে কোথায় ছিলেন? আগে দালাল অফিস ছিল। দালাল অফিস। যাক, এখানে পরিবেশ ভালো তো না? যাক, ভালো হয়েছে। মামাও আছে তো। খাবার নিলাম হচ্ছে, এই হচ্ছে খাসি ভর্তা, ডাল, আর অন্যান্য ভর্তা নাকি শেষ হয়ে গেছে। তো দেখি এটা নাকি 150 টাকা, এগুলো 20 টাকা। ডাল কত নাই জানি না, ভাত কত নাই জানি না, পরে জানাবো আর কি। আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম ওই হোটেলটাতে। ওখানে টোটাল বিল আসলো 270 টাকায়। এর মধ্যে 2 লিটারের একটা পানি আর একটা কাপ দই ছিল, ওগুলা ছাড়া। খাবার খুব একটা ভালো বলা যাবে না, আর কাপ দইটা যেটা একবারে পচা মনে হয়েছে আমার কাছে। তো সব মিলিয়ে ওখানকার রেটিং দেওয়া যায় 3.5 এরকম 10-এর মধ্যে। সান্তাহার জংশনে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মহিলা বিশ্রামাগার, এর মধ্যে না যায়। বিল্ডিং কিন্তু সেই একেবারে ব্রিটিশদের আমলের তৈরি, দেখলে বোঝা যাচ্ছে। পার্সেল গোদাম ঘর অবস্থা যায় পার্সেল অফিসার। এখানে পার্সেলের ভাড়া দেওয়া আছে, লাগেজ বহনকারী, কুলি ভাড়া সংক্রান্ত তথ্য, টিকিট সংগ্রহকারী দপ্তর। কত ধরনের পোস্ট যে আছে এই ট্রেন কর্মকর্তাদের, সেটা আসলে বড় কোনো জংশনে না আসলে বোঝা যাবে না। এটি সেই ঘন্টা আদি যুগের। স্টেশন মাস্টারের সামনে ইনি হয়তো বা পিঠা এটারে। বই পড়া শেষে দয়া করে নিজে, এখানে লাইব্রেরি করে রাখছে ছোট একটা, এটা বেশ ভালো। সান্তাহার জংশনে এসে এই যে একটা ছোট্ট করে লাইব্রেরি দেখা যাচ্ছে, খুবই ভালো। অল্প কিছু বই আছে, তবুও ভালো আছে। তো লেখা আছে, বই পড়া শেষে দয়া করে বইটি নির্দিষ্ট স্থানে রেখে দিন। খুবই ভালো উদ্যোগ। যাত্রীরা অপেক্ষা করতে এখানে বসে বই পড়ে সময় অতিবাহিত করতে পারবেন। সেটম্যান অফিস, লোকোসেট, সান্তাহার। স্টেশন মাস্টার, ওভারপাস, ওভারব্রিজ, এই দিক দিয়ে যায়। এই হচ্ছে সান্তাহার রিফ্রেশমেন্ট রুম। তার সামনে দোকানগুলা দিয়ে রাখছে। এটাই হচ্ছে রিফ্রেশমেন্ট রুম লেখা ছিল যেটা আর কি। এটা কিন্তু ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লোকো মাস্টারদের জন্য প্রথম শ্রেণীর বিশ্রামাগার।
বিনা টিকিটে প্রবেশ নিষেধ। আসুন দেখে আসি। ওটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার। এইটা একটু দেখে আসি। ফ্যানের ব্যবস্থা হচ্ছে, ফ্যান ঘুরতেছে। আর এই হচ্ছে টয়লেট এখানকার। এখানে হচ্ছে বিনা টিকিটে প্রবেশ নিষেধ, ভিআইপি বিশ্রামাগার। এটা ভিআইপি, এটা তালা দিয়া। ভিতরে কিছু দেখা যাবে। এটা বেশ সুন্দর, সোফা আছে এটার ভিতরে, সোফা আছে দেখা যাচ্ছে। এই জন্য এটা তালা দিয়ে রাখছে। বাহ, এর ভিতরে সুন্দর সোফা আছে, ওয়াশরুমটাও সুন্দর, ওই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার। আর এখানে ওয়ার্কশপ টাইপের আর কি কাজ হয়, বিভিন্ন ধরনের। ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, তালা দিয়া। কি আপনার মুসলমান, হ্যাঁ মুসলমান। হচ্ছে ভোজনালয়, হোটেল, রিফ্রেশমেন্ট রুম। আচ্ছা আচ্ছা, এই ভালো আছেন ভাই? আছি ভাই, ইনশাআল্লাহ। এই হচ্ছে ভোজনালয়ের খাবার। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। মুসলমানদের জন্য হয়তো বা ছিল ভোজনালয়। এটা সে আদি যুগ থেকে, একবারে ব্রিটিশদের আমল থেকেই। এটা দোলন চাপা এক্সপ্রেস, 767, 768। এখানে একটা স্পাইরাল সিঁড়ি দেখা যায় এই যে উপরে ওঠার জন্য। এই দিকটা যদি দেখি, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এগুলো সব নষ্ট হয়ে গেছে, বিল্ডিং গুলা যত্নের অভাবে। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে LNCDO সান্তাহার ফিটিংস অফিস। এটা পঞ্চগড় এবং সান্তাহারের মধ্যে যাতায়াত করে এই ট্রেনটি। এটা হচ্ছে মসজিদ বা নামাজের স্থান বলা যায় এখানে, সান্তাহার রেলওয়ে জংশনে। ঘুরে আবার আমরা এখানে চলে এলাম। যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্তভাবে সান্তাহারকে ঘুরে দেখা, এই ভিডিওটি এখানে শেষ করছি। খুবই ভালো লাগলো ট্রেনের ওয়াগানগুলো এবং ট্রেন যাতায়াতগুলো দেখতে। তাছাড়া এখানকার খাদ্য খাবারের দোকানগুলো আছে, এগুলো দেখতে বেশ ভালো লাগলো। আপনারা যদি অবশ্যই সময় পান বা যদি সুযোগ থাকে, তো অবশ্যই আসবেন, এই সান্তাহার জংশনে এসে ঘুরে যাবেন। আশা করি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।